নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকখানি স্বাগত। তো আজ হচ্ছে কাকিমার বাড়ি দুদিন, মানে 2 নম্বর দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন মানে এসছি তো মঙ্গলবার বিকালে, মাঝখানে বুধবার গেছে, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30। তো এখন চান টান করে চলে এসছি, ফ্রেশ হয়ে মাথাটাতে চিরুন টিরুন করে নিয়েছি। আর আজকে না ওয়েদারটা রোদ হয়েছে, এই যে আজকে রোদ বেরিয়েছে। তো আদি ঘুমিয়ে গেছে এক্ষুনি, মানে চান করতে গিয়েছিলাম, চান করে এসে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটু রেডি হয়েছি, রিলস বানাবো একটু। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, আদিকে ঘুম পাড়িয়ে, আর এই যে হচ্ছে কাকিমার বাড়ির পাশে একজন কাকিমা, ওনার সঙ্গে যাচ্ছি বাজারে মাছ আনতে। তো চলো। আর এখানে দেখো, কাকিমার বাড়ি ভোগরাই, ওখানে বাজারের কাছে একটা মন্দির আছে, বাসুলি মায়ের মন্দির। ওই মন্দিরটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে একটা পুকুর আছে, চারপাশে দেওয়াল করে দিয়েছে। আর বাজারের কাছে পৌঁছেও গেছি। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই যে মন্দিরটা, তো চলো তোমাদেরকে সামনে থেকে মন্দিরটা দেখাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, আর আদিও ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে খাইয়ে টাইয়ে কাকিমা নিচে নিয়ে গেছে একটু ঘুরতে। আর ছোট্ট রুমটা তো সেই জন্য, আর বাইরে রোদ, সেই জন্য এখানে একদম থাকতে চাইছে না, খুব কান্নাকাটি করছিল। সেই জন্য আমি বললাম, কাকিমা তুমি তাকে নিয়ে যাও, একটু ঘুরতে নিয়ে যাও নিচে। আর আমি এখানে রান্না বান্না করে ফেলেছি। আর রান্না বলতে কাকিমা তো নিরামিষ খায়, আর কাকিমার রান্না কাকিমা করে নিয়েছে। আর আমি নিয়ে এসেছিলাম কাটা মাছ, মানে পোনা মাছ নিয়ে এসেছিলাম। পোনা মাছের একটাই তরকারি করব, ঝোল করব, সেই জন্য মাছ ভাজা বসে দিয়েছি এই যে। আর মশলাও করে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে লাল লাল মাছের ঝোল আলু দিয়ে রান্না কমপ্লিট। একটু ফুটলেই বন্ধ করে দিব গ্যাসটা। তো চলো, রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেল। আদির কাছে যাই, আদিকে নিয়ে আসি, তারপর তাকে একটু ভাত খাইয়ে দিব, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো সারাদিন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু নিচে গিয়েছিলাম, বসছিলাম। তারপরে আদির ঘুম চলে এসেছিলো, ওকে ছাদের উপর এসে ঘুমিয়ে দিয়েছি। আর দেখো, টুপটুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, রোদ বেরিয়েছে তবুও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখানে তো কাজ কিছু নেই, শুধু সারাদিন বসে আছি আর কি। আর এই যে এখানে পাশে মন্দির আছে, রাস্তা আছে, ওখানে ছাদের উপর বসে আছি, দেখছি রাস্তা। আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘরের ভিতর ঘুমিয়েছে, আর বাইরে এখানে বসেছি। আর বৃষ্টিও পড়ে যাচ্ছে, আজকে রোদ হয়েছিল না, এখানে ছাদের উপর এত গরম লাগছে, এখন বৃষ্টিও পড়ে যাচ্ছে। এই যে মন্দির এখানে, এই যে রাস্তা। আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে, বাজারে গেছিলাম সকালে, আর তোমাদের সঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে এটা দেখো, কাকিমার খুব শখের জায়গা, ড্রেসিং টেবিল। এই যে কাকু কাকিমার ছবি এখানে আছে।
এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো আর খুব ভালো লাগে। আর এটাও কাকিমার শাড়ি, তো আজকেও একটা পরে নিয়েছি, বের করে দিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আমাদের বাড়ি গ্রামে, তো সেই জন্য বেশিরভাগ বলতে গেলে সবসময় আমরা বাড়িতে শাড়ি পরে থাকি। আর এখানে বলে তো মাথায় ঘোমটা দিইনি, না হলে শ্বশুর বাড়িতে থাকলে মাথায় সবসময় ঘোমটা দিয়েই থাকতে হয়। তো কিছু করার নেই, গ্রামে এইরকমই চলে। তো আমাদের তো বাড়ি আর শহরে নয় যে সব সময় নাইটি চুড়িদার পরে থাকতে হবে, আমাদের এই সুতির শাড়ি সম্বল। তো চলো পরে কথা হচ্ছে। ঘুম ভেঙে গেছে, এই যে ঘুম ভেঙে গেছে। আর নিচে খেলা হচ্ছে, যে বাচ্চারা খেলছে দেখছে। তুমি খেলবে আর ওখানে মন্দিরে গান বাজছে।